ভয়াবহ ভারত যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। দুর্যোধন পঞ্চপাণ্ডবের প্রাপ্য ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, পাণ্ডবরা যে মাত্র 5টি গ্রাম চেয়েছিল তাও দুর্যোধন ক্ষমতার সিংহাসনে বসে চারপাশের চাটুকারের চাটুকারিত্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর হিসাবে নিজেকে নিজেই গৌরবান্বিত করে তুলে পাণ্ডবদের আবেদন সদর্পে বাতিল করে দিলেন। তবু পাণ্ডব জ্যেষ্ঠ কৃষ্ণের কাছে আবেদন করলেন কৌরব সভায় শেষবারের মতন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাবার। বললেন, বৈর দ্বারা বৈরের নিবৃত্তি হয় না, বরং বৃদ্ধি হয়, যেমন ঘৃত যোগে অগ্নির হয়। এই মানব ক্ষয় যুদ্ধকে তাই বন্ধ করার শেষ চেষ্টা করতে হবে। যুধিষ্ঠিরের এই কথাকে বীরশ্রেষ্ঠ ভীম অর্জুন সমর্থন জানায়। বিরোধিতা করেও মহাদেব ও দ্রৌপদী, কৃষ্ণ কৌরব সবাই গেলেন যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে। কুরু পাণ্ডব একসাথে রাজত্ব করার প্রয়াসের বার্তা নিয়ে। কৌরব সভায় কৃষ্ণের এই অভিভাষণে অনেককে মুগ্ধ করলেও ক্ষুব্ধ করে তুলল আত্মগর্বে গর্বিত দুর্যোধন আর তার বদান্যতায় স্ফীত, তার চারপাশে তার বন্দনায় আপ্লুত কিছু মানুষকে। দুর্যোধন চিৎকার করে ঘোষণা করলেন, তীক্ষ্ণ সূচির অগ্রভাগে যে পরিমাণে ভূমি বিদ্ধ হয় তাও আমি ছাড়ব না। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু না হয়ে আর কোনো বিকল্প রইল না। সেই যুদ্ধে কুরুপক্ষের সমস্ত সেনাপতি বীর সৈন্য যখন ধ্বংস হয়ে গেল, সে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে একা একা দুর্যোধন নিজেকে লুকিয়ে রাখার জন্য আশ্রয় নিলেন দ্বৈপায়ন হ্রদের মধ্যে নিজেকে নিমজ্জিত করে। স্থান কাল চরিত্র বদলে যায়। মহাকাব্যিক এই ঘটনার দীর্ঘ প্রলম্বিত ছায়া ছুঁয়ে যাচ্ছে সর্বদেশের সর্বসময়ের ইতিহাসকে। মনে পড়ে যাচ্ছে কি সে বিশ্ব কাঁপানো হিটলারকে? লক্ষ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে হত্যা করে, দেশের পর দেশ দখল করে ধ্বংস করে, বিরোধী শক্তিকে নির্যাতন করে হত্যা করে জার্মানের নয়নমণি হয়ে ওঠা হিটলারকে। লক্ষ লক্ষ জার্মানের মানুষ তখন হিটলার ছাড়া আর কিছুই বোঝেন না। একটু একটু যা কখনো প্রতিবাদ ওঠে তা ইহুদিদের ষড়যন্ত্র, কমিউনিস্টদের চক্রান্ত বলে ঝাঁপিয়ে পড়ত হিটলারের আশীর্বাদ পুষ্ট যুববাহিনী নাৎসিরা। সেই হিটলারকে যুদ্ধ শেষ হবার মুহূর্তে লুকিয়ে পালিয়ে আশ্রয় নিতে হয় মাটির তলার ব্রাঙ্কারে। নিজেকে নিঃশেষ করলেন আত্মহত্যা করে। নিজের শরীরের দানবিক ছায়া সমস্ত পৃথিবীতেই সূর্যের আলোকে মুছে দেবে বলে একদিন যে ভেবেছিলেন, তার শেষ নির্দেশ ছিল আত্মঘাতে নিহত শরীরকে এমনি করে ভস্মীভূত করে দিতে হবে যাতে তার ভগ্নাংশ অবশিষ্ট না থাকে এই পৃথিবীতে। সারা ইতালিতে সমস্ত বিরোধী শক্তিকে নিকেশ করার কার্যক্রমে মুসোলিনির মধ্যেই জনতা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে ওঠার ইটালিয়ান স্বপ্ন দেখা শুরু করেছিল। সেই মুসোলিনিকেও তার তৈরি করা ধ্বংসপ্রাপ্ত ইটালি ছেড়ে পালাবার জন্য লুকিয়ে সাধারণ সৈন্যের পোশাকে ছদ্মবেশে যাবার সময় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে ল্যাম্পপোস্টে গলায় দড়ি দেওয়া এক প্রশ্নবাচক চিহ্নের মতন ঝুলে থেকে শেষ পরিণতি বেছে নিতে হয়েছিল। মহাভারতের মহাকাব্যিক ছায়া আজ ছুঁয়ে ফেলে বহু সামুদ্রিক দূরত্বকে অতিক্রম করে সেই ভূখণ্ডকে, যেই ভূখণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে সারা বিশ্বের নিয়ন্ত্রক হিসাবে স্বঘোষিত বাণীকে নিজেকে প্রকাশিত করে চলেছে। আমেরিকা জ্ঞানে বিজ্ঞানে নিজেকে উন্নত দাবি করে,
দাবি করে অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, সাংস্কৃতিক, গণতান্ত্রিক চেতনায় সর্বোচ্চ স্থানে। কিন্তু অভিশাপের মতো আমেরিকার মননে বর্ণবিদ্বেষ সমস্ত আধুনিকতার প্রকরণের মধ্যেও, উন্নয়নের আকাশ ছোঁয়া অহংকারের মধ্যেও আদিম অন্ধকারের মতো লীন হয়ে আছে ঐতিহাসিক সময় ধরে। এই বর্ণবিদ্বেষের হিংস্রতা বারবার কালো মানুষকে বিপন্ন করে তুলেছে। চাঁদে যাবার ঊর্ধ্বমুখী স্পর্ধার অপর পিঠেই ছিল ঘৃণার অতলান্ত অন্ধকার। ঊর্ধ্বমুখী বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের পদে অধিষ্ঠান হবার পর থেকেই তার রাজনীতির মূলনীতি হয়ে উঠল আমেরিকার গর্বকে বিশ্বের দরবারে মহীয়ান করে তোলার জন্য অশ্বেতাঙ্গ, মাইগ্রেন্ট, উদ্বাস্তু সবার প্রতি যুদ্ধ ঘোষণা। কখনো ভাঁড়ের মতন, কখনো শয়তানের মতন, কখনো আত্মমুগ্ধ বিকৃত ব্যক্তিত্বে প্রকাশ করতে লাগলো এদের প্রতি প্রবল ঘৃণা, যাতে ঘৃণায় উদ্বেল হয়ে ওঠে শ্বেতাঙ্গ জনতার মননের গভীরে থেকে যাওয়া বর্ণবিদ্বেষ। বিদ্বেষে সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকার পুলিশ বাহিনী। যে কোনো কালো মানুষকে যে কোনো ছুতায় বন্দি করা, গৃহচ্যুত করা, প্রচণ্ড নিপীড়ন করা, এমনকি হত্যা করাও এই পুলিশ প্রশাসনের কাছে প্রাত্যহিক কর্মসূচি হয়ে উঠেছে। 25শে মে মিনিয়াপলিসে মধ্যবয়সী কৃষ্ণাঙ্গ যুবক জর্জ পেরি ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় রাস্তায় পেলে ঘাড়ের উপর হাঁটুর চাপ দিয়ে মিনিট 5 বসেছিল শ্বেতাঙ্গ পুলিশ। কৃষ্ণাঙ্গ যুবকটি চিৎকার করছিল, আমার দম আটকে আসছে। সেই অবস্থাতেই দম আটকে ফ্লয়েড মৃত্যুবরণ করে। এই দৃশ্যটি ভাইরাল হয়ে যায়, সমস্ত আমেরিকার রাস্তায় নেমে আসে এই ভয়ঙ্কর হত্যার দৃশ্যের অভিঘাতে। পোস্টারে পোস্টারে ফুটে ওঠে ফ্লয়েডের শেষ কথা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পোশাকে, মাথায়, হুডে লেখা ব্ল্যাক লাইভস ম্যাটার। করোনার পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের মানুষ মৃত্যু ভয় ভেঙে, সাদা কালোর বিভাজন ভেঙে নেমে আসে মাঠে, ময়দানে, পথে বিপথে। এই গণপ্রতিবাদে স্তব্ধ করে দেবার জন্য ট্রাম্প ভয় দেখায় কুকুর লেলিয়ে দেবে বলে, জানিয়ে দেয় মজুত আছে আধুনিক সব অস্ত্র। মৃত্যু ভয় জয় করা জনতার কলরবে হারিয়ে যায় ওই হুঙ্কার। ট্রাম্প হোয়াইট হাউসের বাংকারে পালিয়ে লুকিয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় হোয়াইট হাউসের সব আলো। আমেরিকার রাস্তার সেই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে আজ সারা পৃথিবীতে। লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা গোল করে হাঁটু ভেঙে বসে এই হত্যার প্রতিবাদ জানাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে সারা ব্রিটেনে প্রতিবাদের ঢল। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছেন। কোনো দলহীন, একক নেতৃত্বহীন, স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ ঘটে চলেছে। কোথাও শান্তিপূর্ণভাবে, কোথাও লুটপাট, হিংস্রতা নিয়ে এক বহুমুখী, বহুবর্ণের এই লড়াই চলছে। আমেরিকার সবার মুখে এক কথা, এখন সবাই মার্টিন লুথার। সেই মার্টিন লুথার 1963 সালের ওয়াশিংটনে সিভিল রাইট মার্চে সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ করে তুলেছিল আমেরিকার আরেক সত্তাকে। বলেছিলেন, I still have a dream deeply rooted in the American dream. One day this nation will rise up and live up to its creed. We hold this truth to be self-evident that all men are created equal. I have a dream. আমেরিকা আবার স্বপ্ন দেখছে। আমরা প্রতিদিন কত হত্যা, নিষ্ঠুরতা দেখে চলেছি আমার দেশে, কিন্তু নিজেদের
স্বপ্নহীন সুষুপ্তিতে নীরব হয়ে দিন রাত উদযাপন করে চলেছি আমরা।